আসসালামু আলাইকুম। গত লেকচারের মতো আজকেও আমরা ত্রিকোণমিতিক অনুপাতের কুমিল্লা বোর্ড 2023 এর সৃজনশীলটি নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা কুমিল্লা বোর্ড 2023 এর সৃজনশীলটি সমাধান করব। কুমিল্লা বোর্ড 2023 এর সৃজনশীলটি উদ্দীপকে দেওয়া আছে 1 নং এ চিত্র DEF ত্রিভুজের DE 2 এবং EF 2√3 চিত্রে কোণ EDF ইকুয়াল 4x প্লাস 2y এবং কোণ DFE ইকুয়াল x প্লাস 4y। এটা দেওয়া আছে আমাকে 1 নং সমীকরণে। 1 নং সমীকরণে আমাকে এতটুকু তথ্য দেওয়া আছে। 2 নং এ আছে কি phi ইকুয়াল cot থিটা এবং q ইকুয়াল cos থিটা। উদ্দীপককে দুইটা সমীকরণ দেওয়া আছে। এই দুইটা সমীকরণ থেকে আমাদেরকে ক খ ঘ এর অ্যান্সারটি সমাধান করতে হবে। ক নম্বর প্রশ্নে cos আলফা প্লাস 30 ডিগ্রি ইকুয়াল 0 হলে, এটা থিটা নয়, 0 হলে সাইন আলফা বাই 2 এর মান নির্ণয় করো। সাইন আলফা বাই 2 এর মান আমাকে নির্ণয় করতে হবে। খতে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করতে হবে এবং গতে পি প্লাস কিউ ইকুয়াল এ হলে এবং পি মাইনাস কিউ ইকুয়াল বি হলে প্রমাণ করো যে 1/16 ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল এ বি। তো আমাকে এইটা প্রমাণ করতে হবে। তো আমরা ক নম্বর প্রশ্নের সমাধানে করি। আমাকে প্রশ্ন দেওয়া আছে কি cos আলফা প্লাস 30 ডিগ্রি ইকুয়াল 0 হলে সাইন আলফা বাই 2 এর মান নির্ণয় করো। তাহলে আমাকে দেওয়া আছে cos আলফা প্লাস 30 ডিগ্রি ইকুয়াল 0। তো এখান থেকে আমাকে সাইন আলফা বাই 2 এর মানটা নির্ণয় করতে হবে। বা cos আলফা প্লাস 30 ডিগ্রি, আর এইখানে এই যে 0 ডিগ্রি cos 0 ডিগ্রির মান, জিরোর মান মানে জিরো বলতে এখানে cos 90 ডিগ্রি উপরে আমরা জানি cos 90 ডিগ্রি ইকুয়াল 0। তো এখানে আমি cos 90 ডিগ্রি লিখে দেব জিরোর বদলে। এখানে উভয় পক্ষ থেকে cosটা যখন বাতিল হয়ে যাবে, বাদ হয়ে যাবে, বা আমি এখানে লিখতে পারি আলফা প্লাস 30 ডিগ্রি ইকুয়াল 90 ডিগ্রি ইকুয়াল 90 ডিগ্রি, বা আলফা ইকুয়াল 60 ডিগ্রি, আলফা ইকুয়াল 60 ডিগ্রি। তো এই যে আলফার মানটা আমরা কত ডিগ্রি পেয়েছি 60 ডিগ্রি। এই 60 ডিগ্রি আলফার মানটা এখন সাইন আলফা বাই 2 ইকুয়াল সাইন 60 বাই 2 ইকুয়াল সাইন 30 ডিগ্রি ইকুয়াল 1/2। তাহলে সাইন আলফা বাই 2 এর মানটা আমাকে কত হলো হাফ। তো নির্ণেয় মান 1/2। তো আমাকে ক নম্বর প্রশ্নটি সমাধান করে পেলাম। এবার আমরা খ নম্বর প্রশ্নতে যাই। খ নম্বর প্রশ্নে কি দেওয়া আছে আর প্রশ্নে কি চাইছে। আচ্ছা, খ নম্বর প্রশ্নে এক্স ও ওয়াই এর মানটি নির্ণয় করতে হবে। এক্স ও ওয়াই এর মান নির্ণয় করতে এক্স ওয়াই সমীকরণ বা এক্স ওয়াই এর চলকটা কোথায় আছে। 1 নম্বর সমীকরণে আমি দেখতেছি যে এই কোণের ভিতরে এক্স ওয়াই আছে। তাহলে আমাকে মূলত 1 নম্বর সমীকরণটি দ্বারা সমাধান করতে হবে। তাহলে আমি একটু চিত্রটা এঁকে নিই। এখানে আবার 1 নং সমীকরণে এরকম একটা চিত্র দেওয়া আছে যে DE F একটা চিত্র দেওয়া আছে। তো এখানে একটা কোণ আছে, এখানে একটা কোণ আছে, দুইটি কোণ। তো এখানে এটার মান হলো 2 আর এটার মান হলো 2√3।
আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি। এখানে এই যে এই কোণটা মানে এই কোণটা মানে কোণ ইডিএফ 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 এটার মান হলো আমার 5x 5x প্লাস 2y। আর এই যে এটার মান কোণ ডিএফই এই কোণের মান হলো আমার x প্লাস 4y। এইটুকু দেওয়া আছে যে 1 নং সমীকরণটাকে উদ্দীপকের 1 নং সমীকরণ এতটুকু দেওয়া আছে। তো এখান থেকে আমাকে ক্ষয়ের অ্যান্সারটি x এর এবং y এর মান নির্ণয় করতে হবে। এখন x এবং y যেহেতু এটা কোণের ভিতরে আছে তাহলে আমাদের এটা থিটা কোণটা আসবে কি মানটা আসবে কি থিটায় বা ডিগ্রিতে। থিটা কোণের মান তো আমরা দেওয়া আছে কি দেওয়া আছে কোণ দেওয়া আছে ত্রিভুজ ডি ই এফ এ ডিইএফ এ কোণ ইডিএফ ইকুয়াল 5x প্লাস 2y কোণ ডিএফই ইকুয়াল x প্লাস 4y এতটুকু দেওয়া আছে। আরেকটা দেওয়া আছে যে ডিই ইকুয়াল টু কমা ইএফ ইকুয়াল 2√3 এতটুকু আমাদের প্রশ্নে দেওয়া আছে। তো এখান থেকে দেখো যদি আমি একটা দুটি কি অতিভুজের মান দেওয়া নাই একটা লম্ব আর একটা ভূমি, যদি আমি এটা থেকে থিটা কোণ ধরি তাহলে এটা হলো ভূমি এটা হলো লম্ব, আর এটাকে যদি থিটা তাহলে এটা ভূমি এটা লম্ব। তাহলে আমাকে লম্ব এবং ভূমির মান দেওয়া আছে। তো এখানে আমি যে অনুপাতটা নেব এটা হলো 10, কারণ 10 লম্ব বাই ভূমির অনুপাতের সাথে সামঞ্জস্যপূর্ণ। তো 10 সুতরাং 10 কোণ আমি প্রথমে এই ডিই এফ কোণটা নিয়ে কাজ করব। কোণ ডিএফই সমান ডিএফই যদি এই কোণটা ধরি তাহলে লম্ব হলো এটা লম্ব বাই ভূমি ডিই বাই ইএফ বাম এটার পরিবর্তে এই যে এটার পরিবর্তে আমি এই যে কোণের পরিবর্তে কি লিখছি 10 এই যে এই মানটা লিখতে হবে x প্লাস 4y ইকুয়াল আর ডি এর মান কত 2 আর 2/√3 এফ এর মান হলো কি আমার √3। তো এখানে বা 10x প্লাস 4y ইকুয়াল এটু কাটটা থাকে 1/√3 তো এখান থেকে 1/√3 10x প্লাস 4y ইকুয়াল 10 30 ডিগ্রি, কারণ 10 30 ডিগ্রির মান হলো আমার 1/√3 তো এবার সুতরাং x প্লাস 4y ইকুয়াল 30 ডিগ্রি, এটাকে আমি 1 নং সমীকরণ দিতে পারি। এবার আমি কি করবো দ্বিতীয় কোণটি নিয়ে আলোচনা করবো। দ্বিতীয় কোণ বলতে এই যে এই কোণটা এই যেখানে দেওয়া আছে ইডিএফ এই কোণটা নিয়ে আলোচনা করব বা এই কোণটা নিয়ে আরেকটি সমীকরণ তৈরি করব। তো আবার
আবার 10 কোণ EDF ইকুয়াল EF লম্ব এ ভূমি, তাহলে লম্ব হবে EF লম্ব হবে EFটা যেহেতু এই কোণটা, তাহলে এর বিপরীত বাহুটা হলো লম্ব আর তার সংলগ্ন বাহুটা হলো কি ভূমি, সন্নিহিত বাহু। তাহলে এখানে আমি DF লিখবো ভূমি। তো 10 বা 10 কোণ, এই কোণ EDF এর পরিবর্তে আমি কি লিখবো 5x প্লাস 2y ইকুয়াল 2√3/2 বা 10 5x প্লাস 2y ইকুয়াল √3 10 বা 10 5x প্লাস 2y ইকুয়াল 10 60 ডিগ্রি বা 5x, সুতরাং 5x প্লাস 2y ইকুয়াল 60 ডিগ্রি। এটাকে আমি 2 নং সমীকরণ দিতে পারি। তো এবার দেখো, এবার আমাকে প্রশ্ন চাইছে x y এর মান নির্ণয় করতে, কিন্তু আমি দুইটা সমীকরণ বের করছি, বাট x y এর মানটা এখনো বের করতে পারি নাই। তো এখন আমাকে যেটা করতে হবে যে 1 নং বা 2 নং যেটা হোক, যে কোনো একটা সমীকরণকে সমান করতে। দেখো এখানে হলো 4y, এখানে হলো 2y, কিন্তু সমান নয়, বা এখানে x আর এখানে হলো 5x, তাহলে সমান। তো আমি 1 নংকে কি করবো 5 দ্বারা গুণ করবো, 1 নংকে 5 দ্বারা গুণ করবো, যেহেতু আমার এই x এর সাথে এই x টা কি হয় সমান হয়। তাহলে 1 নং যদি আমি 5 দ্বারা গুণ করি এবং গুণ করে আমাকে 1 নং থেকে 2 নংটাকে বিয়োগ করতে হবে। তাহলে দেখো 1 নং ইন্টু 5 ইন্টু 5, 1 নংকে আমি 5 দ্বারা গুণ করব এবং 1 নং বিয়োগ 2 নং, 1 নং বিয়োগ 2 নং, সরি, তো 1 নং বিয়োগ 2 নং থেকে পাই। আচ্ছা, তাহলে 1 নং বিয়োগ 2 নং থেকে পাই। তাহলে 1 নংকে যদি আমি গুণ করি তাহলে এটা হয়ে যাবে 5x প্লাস 20y ইকুয়াল 150 ডিগ্রি, 150 ডিগ্রি। এবং 2 নং, 1 নং থেকে যেহেতু 2 নং বিয়োগ করবো, তো 2 নং আসছে 5x প্লাস 2y ইকুয়াল 60 ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে আমাকে কি করতে হবে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে ডেফিনেটলি আমাকে এই চিহ্নটা, এটা কি হবে মাইনাস হয়ে যাবে, এটা হয়ে যাবে মাইনাস, তাহলে এখানে মাইনাস হলে প্লাস মাইনাসে কাটা 0, আর এখানে থাকবে হলো 18y ইকুয়াল 90 ডিগ্রি। তো y ইকুয়াল 90 ডিগ্রি বাই 18, y ইকুয়াল 5 ডিগ্রি। তো এখানে আমি y এর মানটা পেয়ে গেলাম। তো এবার আমাকে যেটা করতে হবে, y এর মানটি আমি 1 নং সমীকরণে বসাবো। y এর মানটি কি করব, আমি 1 নং সমীকরণে বসাবো। তো y এর মান 1 নং
এ বসিয়ে পাই, এ বসিয়ে পাই, বা 2 নং এ বসাতে পারতাম। y এর মান 1 নং বসালে x প্লাস 4 ইন্টু 5 ডিগ্রি ইকুয়াল 60 ডিগ্রি, 30 ডিগ্রি, সরি 30 ডিগ্রি, x প্লাস বা x প্লাস 20 ডিগ্রি ইকুয়াল 30 ডিগ্রি, বা x ইকুয়াল 30 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, সুতরাং x ইকুয়াল 10 ডিগ্রি। তাহলে আমি x এবং y এর মানটা দুটি বের করে নিলাম। তো নির্ণয় সমাধান, নির্ণয় মান x ইকুয়াল 10 ডিগ্রি, y ইকুয়াল 5 ডিগ্রি। ক্লিয়ার? তো এবার আমরা গ নম্বর প্রশ্নটি সমাধান করব। আচ্ছা, গ নম্বর প্রশ্নে p প্লাস কিউ ইকুয়াল এ এবং কিউ পি মাইনাস কিউ ইকুয়াল বি এটা দেওয়া আছে। এখানে 2 নং আবার একটু হিন্ট দেওয়া আছে যে p ইকুয়াল কট থিটা এবং কিউ ইকুয়াল কস থিটা। এখান থেকে প্রমাণ করতে হবে যে 1/16 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল এ বি। গ আমি আগে যেগুলো দেওয়া আছে একটু লিখি। দেওয়া আছে পি ইকুয়াল কট থিটা আর কিউ ইকুয়াল কস থিটা। এখান থেকে পি প্লাস কিউ ইকুয়াল এ, পি প্লাস কিউ, কিউ ইকুয়াল এ, বা কট থিটা প্লাস কস থিটা ইকুয়াল এ। আবার পি মাইনাস কিউ ইকুয়াল বি, বা এটাকে আমি 1 নং সমীকরণ দেই। আর কট থিটা মাইনাস কস থিটা ইকুয়াল বি, এটাকে আমি 2 নং সমীকরণ দিই। এখন আমি যেটা করতে পারি যে 1 নং এবং 2 নংকে বর্গ করব এবং 1 নং থেকে 2 নং থেকে বিয়োগ করব। তাহলে 1 নং 2 নং কে বর্গ করে বিয়োগ করি, তাহলে 1 নংকে বর্গ করলে কি হবে? কট থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার মাইনাস কট থিটা মাইনাস কস থিটা
হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এবার দেখো যে এখানে এই যেহেতু টুকেল, এটাকে আমরা কি নিতে পারি যে এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা মূলত এ বি সূত্র। এ বি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab 4ab। বীজগণিতের সূত্র, তো সেখান থেকে আমি এটাকে লিখতে 4 বা 4 cot থিটা ইন্টু cos থিটা ইকুয়াল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এবার আমি পোর্টটাকে সাইড চেঞ্জ করে দিই। তো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটাকে বাম পাশে নিয়ে আসি, পোর্টটাকে ভাগ করে দিলাম, যেহেতু এখানে গুণ করা আছে তাহলে ভাগ হয়ে যাবে। এখানে cot থিটা ইন্টু cos থিটা। তো আমি আবার যদি উভয় পক্ষকে বর্গ করি, উভয় পক্ষকে বর্গ করলে দেখো কি হয়, উভয় পক্ষকে বর্গ করলে 1/16 আসে পড়ে, আর এখানে এসে পড়ে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার। আর এখানে cot স্কোয়ার থিটা ইন্টু cos স্কোয়ার থিটা, এই দুইটা চলে আসে, বা 1/16 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল cot স্কোয়ার থিটা, তা ঠিক থাকবে। এখানে আমি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারি, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। বা 1/16 ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল cot স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা সাইন ইন্টু সাইন স্কোয়ার থিটা, গুণ করে দিলাম। তো বা 1/16 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল cot স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার, আমি cos স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার লিখতে পারি, cos স্কোয়ার থিটা মাইনাস বাই সাইন স্কোয়ার থিটা, বাই সাইন স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে সাইন স্কোয়ার বাদ হয়ে যায়, তাহলে 1/16 বা 1/16 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল cot স্কোয়ার থিটা মাইনাস cos স্কোয়ার থিটা। তো এটা আমি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র নিতে পারি, বা আচ্ছা আমি এখান দিয়ে লিখি, বা এটাকে লিখবো 1/16 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার বাই, এটা যদি আমি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র নিই তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি cot থিটা মাইনাস cos থিটা। তো এখান থেকে যেটা লিখে 1/, তো আমার কিন্তু প্রমাণিত হয়ে গেছে অলরেডি, সুতরাং 1/16 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার বাই, এটার মান কত, এ টু পি প্লাস কিউ, মানে পি প্লাস কিউ মানে এটার মান হলো এ, আর এটার মান কি পি মাইনাস কিউ
বি, প্রমাণিত। ক্লিয়ার? প্রমাণিত। ক্লিয়ার? তো আমরা আজকের মতো এখানেই শেষ করছি। নতুন আরেকটি সৃজনশীল নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ।